আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমে একটি কথা বললেন যে ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি পবিত্র আল কোরআন এটা সর্বপ্রথম আমি অর্পণ করতে চেয়েছিলাম আসমানের উপরে বা আসমানের কাছে। আসমান এই গুরু দায়িত্বকে স্বীকার করল না। তারপরে আমি জমিনকে বললাম এর দায়িত্বটা নিতে, জমিনও নিল না। পাহাড়কে বললাম পবিত্র আল কোরআনের দায়িত্ব নিতে, পাহাড় অস্বীকার করল। তারা ভয়ে ভীত হলো যে এত গুরু দায়িত্ব আমরা কি করে পালন করব। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে পাঠালেন পবিত্র আল কোরআন। কিন্তু বড় দুঃখের বিষয় এই শব্দ দুটোতে আল্লাহ তাআলা বলছেন যাদের কাছে কোরআন পাঠানো হয়েছে এরা দুই রকমের চরিত্রের মানুষেরা। তাদের দুটি গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন জালুমান জাহুলা। যাদের কাছে কোরআন দেওয়া হয়েছে এরা হচ্ছে জাহেল আর এরা হচ্ছে জালেম। জাহেল কাকে বলে? যারা পবিত্র আল কোরআন অধ্যয়ন করার চেষ্টা করে না, অর্থাৎ যারা এটাকে জানার চেষ্টা করে না বা পড়ার চেষ্টা করে না, এ হচ্ছে জাহেল। জালেমকে? জালেম ওই ব্যক্তি যে এইটাকে জানার পরে মেনে নিতে পারে না, এ হচ্ছে অত্যাচারী। তা বিলাইমারি বা পার্শ্ববর্তী এলাকা থেকে যারা এসেছেন, আমরা প্রায় পার্সেন্টেজ যদি হিসেব করেন 95% মানুষকে বর্তমান 2023 সালের আজকে ডেট পর্যন্ত এই সার্টিফিকেট দেওয়া যেতে পারে যে 95% মানুষ পবিত্র আল কোরআনের আয়াতের বাস্তবতার সঙ্গে মিল আছে। আছে না? আছে। আমরা এটাকে পড়ার জন্যেও আগ্রহী নয় এবং এটা জানার পরে মানার ব্যাপারেও আগ্রহী নয়। দুটো ব্যাপারই আমাদের ভিতরে আছে। কোরআন মাজিদ পড়তে জানেন সঠিক পদ্ধতিতে এরকম মানুষ যদি একবার সমীক্ষা করা যায়, কত মানুষ পড়তে জানেন? কোরআন মাজিদ কারা পড়তে জানেন? খুব কম মানুষ। হ্যাঁ, যদি বলছেন পড়তে আমি পারি না তবে শুনতে পছন্দ করি, অবশ্যই আপনি শুনুন, তবে সাহাবায়ে কিরামদের মতো চরিত্র রাখতে হবে। ওয়াকালু সামি'না ওয়া আতা'না। শুনতে হবে, সাথে সাথে মেনে নিতে হবে, তাই না? জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে অন্যত্তরে একটি কথা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা যা কিছু সারা পৃথিবীর বই আকারে দেখতে পাওয়া যায় বা ঘটনা আকারে শুনতে পাওয়া যায়, সমস্ত কিছুর থেকে উৎকৃষ্ট
চরম উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি পবিত্র আল কোরআনে বিভিন্ন ঘটনা বা কথা বর্ণনা করেছি। নাম্বার 3, তাহলে সারা পৃথিবীর সব থেকে দামি কথা কার? কোরআন। আপনাকে আমি আর একটা কথা বলে তবে আমি সূরা মুলকে তাফসীর করব ইনশাআল্লাহ। আর একটা কথা আপনাকে বলে দিই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন যে জায়গাটার নাম কি? মক্কা। আর যে টাইমটাতে অর্থাৎ যে যুগটাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন যুগটার নাম আইয়ামে জাহিলিয়াত, তাই না? ওই জামানাতে মূলত 4টে পাপ সব থেকে বেশি হতো, 4টি অন্যায়। 1, মানুষ মদ পান করত বৈধ মনে করে। 2, ব্যভিচার করত বৈধ মনে করে। 3, সুদ অহরহ চলত বৈধ মনে করে। 4, গোত্তরীয় ঝামেলা। গোত্তরীয় ঝামেলা মানে বংশে ঝামেলা, মারামারি, এ বংশের লোক ওই বংশের সঙ্গে। ইতিহাস সাক্ষী রয়েছে, আউস আর খাজরাজ 2 গোত্র। এই 2 গোত্রে একটা উটকে পানি পান করার জন্য বিবাদ সৃষ্টি হয়েছিল। আউস আর খাজরাজ গোত্রের 100 বছর যাবৎ এ যুদ্ধ চলেছিল। কত? 100 বছর, সামান্য একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে গোত্তরীয় ঝামেলা। আর নাম্বার 5, মক্কা ছিল বাণিজ্যিক একটি শহর। বৈদেশিক অর্থাৎ বিদেশের মানুষেরা মক্কাতে আসতো বিজনেস করতে। মক্কার মুশরিকেরা এত বদমাশ ছিল যে বিজনেস করতে করতে যখন তাদের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যায় মানুষের সঙ্গে, তখন দেখবেন কিছু টাকা ধার নেওয়া দেওয়া হয় না? হয়। তা মক্কার মানুষেরা তাদের কাছে এক্সট্রা কিছু টাকা নিত, তারা দিত মাল নেবে বলে বায়না নিত। এই বায়না নেওয়া টাকাগুলোকে বিদেশের মানুষদেরকে ফেরত দিত না, তারা চিটার মেরে নিয়ে নিত। এই কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়ত পাননি। একটা সর্বপ্রথম সমাজের এই অরাজকতা, এই খারাপি, এই জাহেলিয়াত নামক অন্ধকারকে উচ্ছেদ করার জন্যে একটা সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনটির নাম ছিল হিলফুল ফুজুল। কি বলছি বুঝতে পারছেন? আর এই হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন মূলত যুবকদেরকে নিয়ে। তাদের নিয়ে? যুবকদেরকে নিয়ে। আর এরই মাঝখানে জাবালে নূর বলে একটি পাহাড় মক্কাতে অবস্থিত। এই জাবালে নূর পাহাড়ের একটি গুহা, তার নাম গারে হীরা। এই হীরা নামক গুহাতে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠনের যুবকদেরকে নিয়ে সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন। তখন তেনার নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করার চেষ্টা চালিয়েছিলেন। একদা গারে হীরাতে জিবরিল আমিন এলেন। আসার পরে বললেন, জড়িয়ে ধরে, আপনি পড়ুন। বলছে আমি তো পড়তে জানি না। আবার জড়িয়ে ধরলেন, আপনি পড়ুন। বলছে পড়তে জানি না। আবার জড়িয়ে ধরলেন, পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পড়লেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। কয়টি আয়াত? 5টি। আল্লাহ তাআলা প্রথম নম্বর আয়াতে বলছেন, নবী আপনি পড়ুন সেই প্রভুর নামে যে প্রভু আপনাকে
সৃষ্টি করেছে। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা নবীকে বলতে চাইছেন, নবী এতদিন পর্যন্ত আপনি নিজস্ব জ্ঞান বুদ্ধি দিয়ে হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করে সমাজ পরিবর্তন করতে চাইছেন, কিন্তু আমি আল্লাহ বলছি নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব কি নয়। কোরআনের জ্ঞান দিয়ে, অর্থাৎ ঐশী জ্ঞান দিয়ে, অর্থাৎ স্রষ্টার পক্ষ থেকে যে জ্ঞান, এই জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব। এই ঘটনা থেকে আপনি দুটো জিনিস শিক্ষা নেন। নাম্বার এক, সমাজ পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম ভূমিকা লাগবে কাদের? বুড়োদের না যুবকদের? হ্যাঁ, যুবকদের। গোটা সমাজ আজ উল্টো পথে। আমি গতকালে কথা বলেছি, বক্তালে আনা হচ্ছে, বলছে কে? বলছে অমুক চতুর্বেদী নকল জার্জিস আনসারি, বলছে অমুক সাহেব নকল নূর মোহাম্মদ, বলছে অমুক সাহেব নকল বদরুদ্দোজা নাদবি। তা আমার প্রশ্ন হচ্ছে, বক্তাই যদি নকল হয় তার কাছ থেকে আসল মাল পাওয়া যাবে? ও তো নিজেই নকল। কি বলছি বুঝতে পারছেন না? সমাজ পুরো উল্টো দিকে চলছে, পুরোটাই উল্টো দিকে নয়। ওর বুদ্ধি কমে গেছে, 60 বছর বয়স হয়েছে, এই জন্য মমতা ব্যানার্জির বলে দিয়েছে তুমি বাড়িতে চলে যাও, স্কুলে আর থেকো না, তোমার বুদ্ধি কম। তুমি যদি আমার স্কুলে এখনো পর্যন্ত হেডমাস্টার থাকো তো আমার স্কুলে 12টা বেজে যাবে। কারণ কি? 60 বছর হয়ে গেছে, তোমার স্মৃতিশক্তি কমে যাচ্ছে আস্তে আস্তে, চোখে তুমি কম দেখবে, তোমার নতুন আর বুদ্ধি তোমার শরীর থেকে, তোমার মগজ থেকে আর বার করার ক্ষমতা হবে না। বাড়ি চলে যাও। বাড়িতে গিয়ে প্রয়োজনে তোমার 80,000 টাকা বেতন ছিল, 40,000 বসে বসে আমি বেতন দেবো, তবুও ভালো তুমি এই নবযুবকদের, ছাত্র ছাত্রীদের ধ্বংস করো না। সরকার যাদেরকে বুদ্ধি কমে গেছে বলে বাড়ি পাঠিয়ে দিল, আমরা গ্রামের মোড়লেরা এত বড় মোড়ল, এই কথাটা একটু সরান তো, আমরা গ্রামের মোড়লেরা এত বড় মোড়ল যে আমরা 60 বছরের বুড়োর হাতে মাদ্রাসা মসজিদের বড় বড় খাতা তুলে দিয়েছি, দিয়ে বলছি তুমি সেক্রেটারি হও মাদ্রাসার আর মসজিদের, নিয়ে তুমি চালাও দায়িত্ব নিয়ে। আসলে পাগল কি আর গাছে ধরে? পাগল গাছে ধরে? এই বুড়ো মানুষদেরকে নিয়ে কোনো প্রতিষ্ঠান ডেভেলপ হবে আশা করা যায়? কিয়ামত পর্যন্ত হবে না। কোনো মসজিদ কোনো বয়স্ক লোকের দায়িত্ব দেন, কোশ্চিন কালো ডেভেলপ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নবুয়তের আগে এ শিক্ষা দিয়েছেন, একটা জাতিকে, একটা সমাজকে, একটা ইউনিভার্সিটিকে, একটা সংগঠনকে, একটা স্কুলকে, একটা কলেজ, একটা মাদ্রাসা, একটা মসজিদ পরিবর্তন যদি করতে চাও, যুবকদের পক্ষে সম্ভব, বুড়ো মানুষদেরকে হটিয়ে দাও। কি বলছি বুঝতে পারছেন? বিনীত অনুরোধ, অবিলম্বে সারা পশ্চিম বাংলার মাটিতে যত মাদ্রাসা, মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলির দায়িত্ব যুবকদের হাতে তুলে দেন। বয়স্ক লোকেরা আপনারা থাকবেন, এমনি হিসাবপত্র করবেন, বেশি মাথা ঘামাঘামি করবেন না। স্টেজে আসবেন, পদ নিয়ে বসে থাকবেন, কোনো কাজে যাবেন না, কারণ আপনার সব কাজ ভুল হয়ে যাবে। আপনার বয়স একেবারে ওভারটেক হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন? নাম্বার 2, আর একটা শিক্ষা, কোরআন ছাড়া পৃথিবীর কোনো জ্ঞান দিয়ে একটা জাতিকে, একটা সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। কার জ্ঞান দিয়ে সম্ভব? পবিত্র আল কোরআনের জ্ঞান দিয়ে, তাই না? আমি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত যা বকলাম, এগুলো সব যদি ভুলে যান, এবার আমি পবিত্র আল কোরআন সামনে রেখেছি, এই কোরআন মাজিদ থেকে একটা একটা করে আয়াত বলবো, আর চেষ্টা করব প্রতিটা শব্দের আপনার ব্যাখ্যা করে করে বোঝানোর। যদি শব্দের ব্যাখ্যা না করতে পারি, অন্তত প্রতিটা আয়াতের একটু একটু করে আপনাকে ব্যাখ্যা করে দিব। ইনশাল্লাহ আপনার জীবনে সফলতা আসবেই, ইনশাল্লাহ।
যে কোনো ব্যাপারে সফলতা আসবে। আমি কেমন বক্তব্য রাখি এটা আপনারা সোশ্যাল মিডিয়াতে জানেন। প্রথমে বলে নিচ্ছি, আমার জবান খুব খারাপ, এটা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? দ্বিতীয় কথা, আমি বেশি সুস্বার করে বলতে পারি না, একটা একটা করে বলি। যার ভালো লাগবে শুনবে, ভালো না লাগবে সুরসুর করে কেটে পড়বে, কোনো সমস্যা নেই। কারণ যদি এত লোক যদি বেশি হয়ে যায় তাহলে খুব বিপদ। লোক যত কম হবে কোরআন তত সত্য, এটা প্রমাণ হবে। আল্লাহ কি বলছেন? কালিলাম্মা তাযাক্কারুন, পৃথিবীতে অল্প সংখ্যক মানুষ তারা আমাকে স্মরণ করে। কি বললাম বুঝলেন? অল্প সংখ্যক মানুষ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত যা ছিল প্যান্ডেল, এখন দেখতে পাচ্ছি প্যান্ডেল আর লোক জায়গা হচ্ছে না। এটা খুব আনন্দেরই ব্যাপার। যারা কোরআনকে ভালোবাসে, এই মুমতাজুল ইসলাম, আমাকে ভালোবাসার প্রয়োজন নেই, পবিত্র আল কোরআনের ভালোবাসাতে আপনারা এসেছেন, তাই তো? ইনশাল্লাহ। তাহলে একটা একটা করে বলবো, মেনে নেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এক, প্রথমে শুনে নেন, পবিত্র আল কোরআনের একটি সূরা আছে, তার নাম সূরা মুলক। কি নাম? মুলক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোরআনে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। কটি আয়াত? 30টি। এই সূরাটা যদি কেউ তেলাওয়াত করে, এই সূরাটি কিয়ামতের দিনে আল্লাহর সঙ্গে তর্ক বিতর্কে লেগে যাবে। গিয়ে বলবে যে আল্লাহ, আমাকে যে ব্যক্তি তেলাওয়াত করেছে একে যতক্ষণ না পর্যন্ত তুমি জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার পিছন ছাড়ছি না। কে? সূরা মুলক। এই সূরাটি মক্কাতে অবতীর্ণ হয়েছে। কোথায়? মক্কাতে। আর একটা কথা বলে রাখছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন আর মদিনার জীবন, তাই তো? পবিত্র আল কোরআনের সূরাগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মক্কি আর একটা হচ্ছে মাদানী। এবার আর একটা কথা মাঝখানে বলে দিই, এটা আপনার জেনে রাখা ভালো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনা থেকে কখনো তিনি কোনো কাজের জন্য মক্কায় এসেছেন, এই সময় একটি সূরা অবতীর্ণ হয়েছে বা একটি আয়াত অবতীর্ণ হয়েছে। বলুন তো, এই সূরা বা এই আয়াতটা মক্কার হবে না মদিনার? বুঝতে পারেননি? বুঝতে পারেননি? আল্লাহর নবী হিজরত করে মদিনায় এসেছেন। আসার পরে কোনো কাজের জন্য তিনি মক্কায় এসেছেন। মক্কায় এসে একটি ছোট্ট সূরা অবতীর্ণ হয়েছে। আচ্ছা বলুন তো, এই সূরাটি মক্কার দিকে নিসবাত করবে না মদিনার দিকে? ইয়েস, মদিনার দিকে। কারণ এই মক্কা মদিনাটা ভাগ করা হয়েছে হিজরতকে কেন্দ্র করে, স্থানকে কেন্দ্র করে নয়। কি বললাম বুঝলেন? নাম্বার 2, এই সূরার ভিতরে তাফসীর ইবনে কাসিরে একটা উক্তি পেশ করা হয়েছে যে এই সূরা যদি কেউ তেলাওয়াত করে তাহলে কবরের আযাব তার জন্য হালকা করা হবে। ইনশাআল্লাহ যারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারি আমরা এই সূরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, যিনি অতীব দয়ালু পরম করুণাময়। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী, বরকতপূর্ণ ওই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব। সারা পৃথিবীর রাজত্ব কার হাতে? কার? আল্লাহর হাতে আছে। আলা কুল্লি শাইইন কদির, এবং তিনি সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান। সমস্ত বিষয়ে ক্ষমতাবান কে? আল্লাহ। রুজি কে দিতে পারে? হায়াত মাউত আল্লাহ। সুস্থতা অসুস্থতা আল্লাহ দিতে পারে। কিছু কিছু জিনিস শুনলে সোশ্যাল মিডিয়া, ফেসবুক,
এই সমস্ত জিনিসগুলো শুনলে মাঝে সাঝে হাসি পায়। যেমন আজকে একটা হাসি পেল, একজনা বলছে, পোস্ট করছে, গতকাল এটা আপনারা দেখেছেন, দুঃখের খবর যে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া ক্রিকেট ফাইনাল ম্যাচ হয়েছে বিশ্বকাপে, তাই না? ইন্ডিয়া হেরে গেছে, এটা আপনারা সকলেই জানেন। আমি তো দেখিনি, আমি সোশ্যাল মিডিয়াতে খবর পাচ্ছি ইন্ডিয়া হেরেছে। তাই একজন রাজনৈতিক দল, কোন পার্টির বলবো না, উনি বলছেন এমনি আর হেরেছে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হয়েছে বলে হেরেছে। এটা একটা দল বলেছে। আর একটা দল তখন বলছে ওই খেলা যদি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে না হয়ে কলকাতায় স্টেডিয়ামে যদি হতো তাহলে ছাপ্পা মেরে জিতে নিত বিশ্বকাপ। বুঝে নেন কোন দল দুটো। বলছে ওই খেলাটা যদি কলকাতায় হতো তার ছাপ্পা মেরে জিতে যেত ভারত। মানে একটা হাসির ব্যাপার। ঠিক তেমন উত্তর 24 পরগনাতে একবার আমপান বলে একটা ঝড় হয়েছিল। ওই ঝড়ের সময়তে বিডিও অফিস থেকে গ্রামে গ্রামে টোটো গাড়ি করে মাইকিং করা হচ্ছে। কি মাইকিং? এত কিলোমিটার গতিতে ঝড় হবে, অমুক তারিখে হতে পারে, এখন বঙ্গোপসাগরের উপরে ঝড়টা চলছে, যাদের মাটির বাড়ি আপনারা পাকা বাড়িতে আশ্রয় নেবেন, গৃহপালিত পশু দড়ি টড়ি সব খুলে দেবেন, আর গাছতলাতে কেউ দাঁড়াবেন না, ইলেকট্রিক পোস্টের পাশে কেউ থাকবেন না, বাচ্চাদেরকে ঘরের ভিতরে রাখবেন, বাইরে বার করবেন না। আর ঝড় অতিরিক্ত হতে পারে, এই জন্য আপনারা টেনশনও করবেন না। আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি 1,35,000 পুলিশ মোতায়েন করেছে মোকাবেলা করবে বলে। মনে মনে বলছি ওরে পাগল কি আর গাছে ধরে, ওই ঝড়ের সাথে মোকাবেলা করবে পুলিশ মোতায়েন করেছে 3.5 লাখ। আবার বলছে কেন্দ্র সরকারের কাছে আবেদন করে 12টা হেলিকপ্টার নেওয়া হয়েছে, উপর থেকে দেখবে। আচ্ছা, আল্লাহর আযাব যদি চলে আসে পৃথিবীর কেউ আটকাতে পারে? জোরে বলুন না। আল্লাহ বলছে ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ব্যাপারের মালিক কে? ক্ষমতাবান কে? আল্লাহ। ঈমান আছে? এই সমস্ত ব্যাপারে ক্ষমতা আল্লাহর, এটা ঈমান আছে? কে বলেছে আছে? ওই ইয়াং ছেলে হাতে দেখছি লাল সুতো বেঁধে ঘুরছে। এই বাবু, সুতো কোথা পেলি? বলছে আজমির শরীফ থেকে নিয়ে এসেছি। অনেক লোক আছে না, আজমির শরীফের লাল সুতো। মনে মনে বলছে তো হুগলি জেলার ঝুট মিলে তৈরি হয়, কুকুরে পেচ্ছাপ করে ওতে। হ্যাঁ, ও আবার আজমির শরীফের হলো কি করে? এরকম আছে না নেই? বলছে কি হবে? তা বলছে না, এতে অনেক রোগ টোগ ভালো হয়ে যায়, অল্প বয়সে মেয়ে পছন্দ করে বিয়ে হয়, নানান রকমের ব্যাপার। কি বললাম বুঝলেন না? আচ্ছা বলুন তো, ও তো সামান্য সুতো পাট দিয়ে তৈরি করা হয়, ও কোনো কল্যাণ বা অকল্যাণ কিছু আনতে পারে? পারে? পারে না। কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ, সমস্ত ব্যাপারের ক্ষমতাবান আল্লাহ। আল্লাহ বলছে ওয়া আলা কুল্লি শাইইন কাদির। চলুন তারপরে আর পরের আয়াতটায় যাই। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খলাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মওত, ওয়াল হায়াতা, এবং জীবন। কেন সৃষ্টি করেছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করা হবে যে তোমাদের ভিতরে উত্তম আমল কে করে এসেছো। এইটার কারণে হায়াত আর মওতকে তৈরি করা হয়েছে। আচ্ছা বলুন, আগে মানুষ মরে না আগে মানুষ জিন্দা হয়? কোনটা? এই আপনি পান খাচ্ছেন কেন? ছি 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 ছি। এই আগে মরণ না আগে জীবন? বলছে আগে মরণ। মানে যে যেটা বোঝে আর কি, বুঝলেন তো? হ্যাঁ, যে যেটা বোঝে। ওই একটা মাস্টার কালো একটা বোর্ডে ছাত্রদেরকে অঙ্ক শেখাচ্ছে, অঙ্ক। তা বলছে গোপাল শোন। কি হলো স্যার? বলছে তুই বল 2 আর 2 কত হয় যোগ করলে? তো বলছে 2 আর 2 স্যার 4 হয়।
এই শেফালি তুই এখানে, তুই বল 2 আর 2 কত হয়? বলছে স্যার 4 হয়। এই রতন তুই এখানে, 5 আর 3 কত হয় বলতো? বলছে স্যার 8 হয়। তা বলছে ভালো। মাস্টার তখন টিফিনের ঘন্টা পড়ে যাওয়ার আগে বলছে তাহলে যোগ অঙ্ক তোমরা সবাই শিখে গেলে তো? বলছে স্যার একদম। বলছে তাহলে আজকে একটা বিয়োগ অঙ্ক শিখিয়ে দিচ্ছি, কালকে করে আনবে বাড়ি থেকে। বলছে স্যার ঠিক আছে। নিয়ে স্যার একটা বিয়োগ অঙ্ক খুব বুঝিয়ে বুঝিয়ে ব্ল্যাকবোর্ডে শেখাচ্ছে। ঘন্টা পড়েছে, তখন স্যার বলছে যে এই অঙ্কটা মাথায় ঢুকলো তো? তখন পিছন দিক দিয়ে একটা ছেলে বলছে স্যার সব ঢুকেছে, লেজটা বাকি আছে। মাস্টার বলছে সব ঢুকেছে, লেজ বাকি আছে মানে? এই এখানে তুই এখানে এসেছে, থরথর করে কাঁপছে। ছাত্ররা বলছে স্যার আপনি কেন ডাকলেন? বলছে হারামখোর, সব ঢুকেছে লেজ বাকি আছে তার মানে কি? তোর বাপ আমার ছাত্র, সে আমাকে দেখে সম্মান জানায়, আর বিয়াদব তোকে জিজ্ঞাসা করলাম অঙ্ক হয়েছে কিনা, তুই বলছিস লেজ বাকি আছে? তুই চাপকে সোজা করে দেবো আমি। তখন ছেলেটা বলছে স্যার আসলে ভুলটা আমারও নয় আপনারও নয়, আপনিও প্রশ্ন ঠিক করেছেন, আমি উত্তরও ঠিক দিয়েছি। তো বলছে কেন? বলছে আপনি যখন বলছিলেন মাথায় ঢুকলো তো, আমি জানলা দিয়ে দেখছিলাম একটা তাল গাছে টিয়া পাখি বাসা করেছে। বাসা দেখবেন তাল গাছে, নারকেল গাছে ফুটো করে বাসা, টিয়া পাখি দেখেছেন? হ্যাঁ। বলছে তখন আমি আপনার অঙ্ক না দেখে ওই দিকটায় তাকিয়েছিলাম যে পাখিটা এসে বসলো, বাসায় ঢুকবে, ও মাথাটা ঢুকেছে, তখন লেজটা সম্পূর্ণ ঢোকেনি। ওই জন্য আমি স্যার তাড়াহুড়ো করে বলে দিয়েছি মাথা ঢুকেছে, লেজ বাকি আছে। তা আমারও একেবারে বিশেষ কিছু ভুল নাই। আসলে আমরা আলেম ওলামারা বক্তব্য ঠিক দিয়েছি, আমরা শুনতে মিস করেছি। প্রত্যেক আলেম ওলামা কিন্তু এটা বলেছে আগে মৃত্যু তারপর জীবন। আসলে আমরা মরণটা যে কাকে বলে এটাই বুঝিনি। মরণ মানে কি? মরণের বাংলা অর্থ হচ্ছে অনস্তিত্ব, যার কোনো অস্তিত্ব ছিল না। আমি মমতাজুল ইসলাম। আচ্ছা বলুন, আমার মায়ের বিয়ে হওয়ার আগে আমি মমতাজুল ইসলাম, আমার কোনো অস্তিত্ব ছিল? ছিল? ছিল না। আমার আব্বা মায়ের বিয়ে হয়েছে, আমার আব্বা মায়ের মিলন ঘটেছে, তাই না? আমার আব্বার বীর্য আমার মায়ের ভিতরে ঢুকেছে, আল্লাহর হুকুমে আমি পৃথিবীতে এসেছি, তাই না? তাহলে আমার আব্বার মা এক জায়গায় হওয়ার আগে আমার কোনো অস্তিত্ব ছিল? ছিল না। আল্লাহ কি বলছেন? ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি মানুষকে মাটির উপাদান দিয়ে সৃষ্টি করেছি, পুরুষের বীর্য আর মায়ের কি বীর্য, এটা একত্রিত করে ফাকাসাউনা ইজামা লাহমা, মায়ের পেটের ভিতরে একটা গোস্তের টুকরো বানিয়েছি। ওই গোস্তের টুকরোতে রূহ ফুঁকে দিলাম, আস্তে 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 মমতাজুল ইসলাম মায়ের পেটের ভিতরে অস্তিত্ব গ্রহণ করলো। তাহলে এতক্ষণ আমি কি ছিলাম? অনস্তিত্ব, কোন অস্তিত্ব ছিল না। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি অকুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছে তোমরা আমাকে কেমন করে অস্বীকার করো? তোমরা তো মৃত্যু ছিলে, মানে অনস্তিত্ব ছিলে। আমি তোমাদেরকে অস্তিত্ব এনেছি, আবার তোমাদেরকে এমন একটা জায়গা টানবো যে তোমার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আপনার দাদু বেঁচে আছে? আছে? নাই। আপনার দাদুর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে? যাচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন তারপরে আবার অস্তিত্ব দিব। কোথায়? কিয়ামতের মাঠে মানুষকে আবার একত্রিত করব। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য হায়াত আর মওত সৃষ্টি করেছি। আর পরীক্ষাটা কি করব? আহসানু আমালা, তোমাদের ভিতরে উত্তম কাজ কে করেছে। এইখানে কয়েকটা কথা আপনাকে বলতেই হবে, তাছাড়া হবে না। সবাই বলে মমতাজুল ইসলাম শুধু লোকের বিরুদ্ধে বলে। না, পাগল কোথাকারে। আমি লোকের বিরুদ্ধে বলতে যাব কেন? আমি কারোর বিরুদ্ধে বলি না। আমার কথা মানুষ তার বিরুদ্ধে মনে করে, আমি কারোর বিরুদ্ধে বলতে যাই না। আর বিরুদ্ধে কখন বলি?
যখন দেখি এই ব্যক্তির কথা হাদিস এবং কোরআনের সঙ্গে সংঘর্ষ মারাত্মকভাবে, তখন আমি তার বিপক্ষে চলে যাব। একটা জানাজা পড়তে গেলাম, জানাজা পড়ার সময়তে একটা লোক জোরে জোরে বলছে, সবাই দোয়া বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি গিয়ে আস্তে আস্তে করে বয়স্ক লোকটাকে বলছি, চাচা দুয়াটা কোথায় পেলে? তো যেখানে ওটা তো কোরআনের আয়াত। বললে অসুবিধা কি আছে? আমাকে বলছে, বললে অসুবিধা কি আছে? আমি বললাম, চাচা বাজার থেকে কোনো দিন মাছ কিনেছেন? বলছে, হ্যাঁ কিনেছি। আচ্ছা, মাছের পেটে তো নাড়ি ভুঁড়ি থাকে, ওটাও কিন্তু ওজন করে কিনতে হয়, তা বাড়ি এসে রান্না করেন না ফেলে দেন? তো বলছে, না, কেটে বার করে দেয় আমার বউ। বলছি, কেন? ওটাও তো খেতে পারেন, ওটাও তো মাছ হিসাবে কিনেছেন। হ্যাঁ, তার মানে আপনি তো এটা ভালোই বোঝেন যে নাড়ি ভুঁড়ি বার করে ফেলে দিতে হয়। তার মানে বোঝা যায় যে ভালো জিনিস তার ভিতরে সবটাই ভালো, কিন্তু প্রয়োগ করতে হয় স্থান কাল পাত্র ভেদে, এবং প্রয়োগ করতে হয় পারমিশনের কারণে। কোরআনে সব ভালো কথা আছে না খারাপ কথা? হ্যাঁ, ভালো কথা আছে, তাই না? চলুন এবার আপনাকে দেখাই। আল্লাহু আকবার। রুকুতে গেলেন, গিয়ে আপনি বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। রুকুতে গিয়ে বলছেন, এটা কোরআন পড়লেন না বাইবেল পড়লেন? কোরআন। নামাজ হবে? হবে না। সেজদাতে গিয়ে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চলবে? ওটাও তো কোরআনের আয়াত। বুঝো চাচা, ওটাও তো কোরআনে আছে। তো তখন বলছে, তোমাদের যত সব বাড়াবাড়ি। আমি বাড়াবাড়ি নয়, তোমার বিপক্ষের লোক আমি। এই দোয়া বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে কোনো প্রমাণ পাওয়া সহিহ সূত্রে যায় না। এই জন্য বলছি অবশ্যই এটা কোরআনের আয়াত, তবে আল্লাহর নবী এই জায়গাকে বলতে হবে এরকম কিছু কথা বলেননি। যখনই আমি এই কথা বলতে গেলাম, তখন বলছে, তুমি তো সেই মুমতাজুল ইসলাম 1 নম্বরের ভণ্ড। বলছে, যে কিসের ভণ্ডামি করলাম? তুমি আমাদের পীরেদের বিরুদ্ধে বক্তব্য দাও। আচ্ছা বলুন তো দেখি, আমি কারোর বিপক্ষে? কারোর বিপক্ষে নয়, আমি শুধু সঠিক কথাটা তুলে ধরেছি। চলুন এই জায়গাটা কয়েকটা কথা বলে দিই। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে পাঠালাম কিসের কারণে? পরীক্ষা করার জন্য, তাই তো? আচ্ছা বলুন তো, একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করছি, খুব মনোযোগ সহকারে উত্তরটা দেবেন। আচ্ছা, বর্তমান পৃথিবীতে পরীক্ষা কয় রকমের হয়? স্কুলে যান না, পরীক্ষা কয় রকমের বুঝেন না? একটা টেস্ট পরীক্ষা আর একটা ফাইনাল। টেস্টে যদি কারুর অ্যালাউ হয়ে যায় তাহলে ফাইনালে চান্স পায়, তাই না? পায়। আচ্ছা বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এইরকম ব্যাপার আছে না ডাইরেক্ট কবরে ফাইনাল পরীক্ষা? টেস্ট পরীক্ষাও হবে। টেস্ট পরীক্ষা কি? আল্লাহ বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছে, পৃথিবীতে তোমাকে 4টে জিনিস দিয়ে পরীক্ষা করব। টেস্ট পরীক্ষা এটা কটা? 4টা। 1, তোমাকে আমি ভয় দেখিয়ে দেব। 2, রুজির অভাব দিয়ে দিব। 3, তোমার সন্তান সন্ততি তোমার মাল নষ্ট করে দিব। 4, তোমার মাঠের ফসল পেকে রেডি হয়ে গেছে, আল্লাহ বলছে একদম পানি দিয়ে বজ্রপাত আকাশ থেকে পাথর দিয়ে তোমার ধানের 12:30 বাজিয়ে দিব। তারপরেও আল্লাহ বলছে তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। অবাশশিরিস সাবিরিন। আল্লাহ নবীকে বলছে, নবী আপনি বলে দেন এই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? তাহলে এই 4টেতে আমাদেরকে পাস করতে হবে, তাই তো? পাস করার পরে ফাইনাল পরীক্ষা কোথায়? কবর। এইখানে হবে ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষার কি প্রশ্ন সেটা আল্লাহ তাআলার নবী বলে দিয়েছেন, এই 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 প্রশ্ন করা হবে, তাই না? ইনশাআল্লাহ আমরা প্রশ্ন জেনে রেডি তো? ইনশাআল্লাহ। চলুন তারপরে আল্লাহ তাআলা বলছেন, আহসানু আমালা, উত্তম কাজ কে করবে, এটা হচ্ছে মূল পরীক্ষার বিষয়। আচ্ছা বলুন তো, আল্লাহ এখানে বেশি কাজের কথা বললেন না উত্তম কাজের কথা বললেন? কি উত্তম?
উত্তম কাজ। শুধু এখানে নয়, পবিত্র আল কোরআনে যেখানে আল্লাহ আমল করতে বলেছেন ওখানে কি বলেছেন? সব জায়গাতে বলেছে আমলে সলেহ করো। তার মানে বোঝা যাচ্ছে আমলে ভেজাল আছে। ভেজাল আছে না নেই? আল্লাহ যখন বলছে ভালো আমল করো, উত্তম আমল, তাহলে আমলে ভেজাল আছে না নেই? আছে। কোন কোম্পানি যখন দেখবেন লিখছে তার মালের উপরে, তার প্রোডাক্টের উপরে 100% পিওর, তার মানে ভেবে নিতে হবে অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে। তাছাড়া ও পিওর লিখতে যাবে কেন? তাই না? ঠিক তেমন নিশ্চয়ই আমলে কোনো গড়বড় কি আছে। ওই জন্য আল্লাহ একাধিক জায়গায় বলেছেন কি? অবশ্যই আমল করবে, আমলে সলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। একটা মানুষ কোন আমল যদি করে, সেই আমলে আমার যদি হুকুম নির্দেশ যদি না থাকে, সে আমল বাতিল। কত যে আমল আপনাকে বলবো, কত যে আমল আপনাকে দেখাবো। মসজিদে 20 রেকাত তারাবি হচ্ছে। কত রেকাত? 20 রেকাত। টাইম লাগছে কতক্ষণ? না, টাইম লাগছে 25 মিনিট। তা মনে মনে ভাবি যে ওর পাচাতে কি ডবল সিলিন্ডার মেশিন লাগানো আছে? এত তাড়াতাড়ি হয় কি করে? এই এত তাড়াতাড়ি হয় কি করে? 25 মিনিটে 20 রেকাত তারাবি। কে ওকে 25 মিনিটে 20 রেকাত তারাবি পড়তে বলল? কে? বেশি আমল করতে চাইছে। একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেখানে যতটুকুন আমল করার নির্দেশ দিয়েছেন, সেইভাবে সেই স্থানে ততটুকুন ছাড়া যদি কেউ যদি আমল করে, তার আমল কি? বাতিল। কোন গাঁজাখোর বক্তব্য রাখতে রাখতে বলছে, ও ভাইরা আমার, মাইরা আমার, বোনেরা আমার, কান খুলে শুনে রেখে দেন। বলছে কি হলো? বলছে কেউ যদি 7 বার আজমির শরীফে যায় রে বন্ধু, 1 বার হজের সমান নেকি আছে। কেতাবের ভিতরে লেখা আছে। ওই কেতাবের লেখককে তোমার বাপ। সালা বিয়াদব কোথাকারে। কে বলেছে তোমার যে আজমিরে 7 বার গেলে হজের নেকি হয়? এরকম জলসা শুনতে পাবেন সোশ্যাল মিডিয়াতে, দেখেছেন? আছে ভরি 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 ভরি। বেশি ইবাদত করে বেশি সফলতা পাবো, এইটা মনে মনে করা কি কি একেবারেই উচিত নয়। ওই জন্য আমি সব জায়গাতে একটা গল্প বলে বোঝানোর চেষ্টা করি। সমাজের যত পথ ও পদ্ধতি, সমাজের যত রকমের নিয়ম কানুন, এই নিয়ম কানুন দেখিয়ে দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোনো রকমের ওভারটেক করে কোনো আমল যদি করতে যাই, চলবে? চলবে? চলবে না। আমি একটা ঘটনা দিয়ে মানুষকে সব সময় বোঝাই যে একটা লোক ডাক্তারখানাতে গেছে, তার চোখের খুব সমস্যা। তার ডাক্তার ওষুধ লিখে দিয়েছে, এই চশমা লিখেছে। মূর্খ সুর্খ লোক, ও তো চশমা ফশমা অত পাওয়ার টাওয়ার বোঝে না। তো ফার্মেসে গিয়ে বলছে, ভাই একটা কথা বলবো। তা বলছে কি? বলছে এটা কত পাওয়ারের চশমা লিখেছে আমায় বলুন তো। বলছে 50 পাওয়ারের লিখেছে। বলছে ভাই দাম কত? বলছে 50 টাকা দাম। রুগী তখন বলছে তাহলে 50 পাওয়ারের দাম 50 টাকা? বলছে হ্যাঁ। বলছে ভাই তাহলে 100 পাওয়ারের দাম কত? তখন ডাক্তার ফার্মেসিওয়ালা বলছে 100 পাওয়ারের দামও 50। রুগী তখন বলছে তাহলে ভাই 150 পাওয়ারের? বলছে 150 পাওয়ারের দামও 50। রুগী তখন মনে মনে ভাবছে 50 পাওয়ারের দাম যদি 50 হয়, 100 পাওয়ারের দাম যদি 50 হয়, 150 পাওয়ারের দাম যদি 50 হয়, তাহলে 150 পাওয়ারের নেওয়াই ভালো। ডাক্তার লিখেছে 50 পাওয়ারের। 150 পাওয়ারের চশমা নিয়ে ওই আপনার রতুয়া মার্কেট দিয়ে আস্তে আস্তে বাজারে মাছ বিক্রি হচ্ছিল। পুঁটি মাছগুলোকে দেখেছে কাতলা মাছের মতো বড়, কিনে নিয়ে বাড়ি চলে এসেছে। ভালো করে বোঝার চেষ্টা করে। এখন ওর বউ পুঁটি মাছ সাধারণত আমাদের দেশওয়ালি ভাষাতে বলে চচ্চড়ি করে রান্না করে, টক দিয়ে রান্না করে, তাই না?
একটু টক ঝাল ঝাল করে খায়, কেউ ভেজে খায়। পুঁটি মাছ তো দাকা দাকা করে কাটা যায়, পিস পিস করে কাটা যায় না। তা লোকটা যখন ভাত খেতে বসেছে তখন চশমাটা খুলে বসেছে। ওর বহুকে বলছে, জাহান্নামী মেয়ে ছেলে, হ্যাঁ আমি কাতলা মাছ এনেছি আর তুমি আমাকে পুঁটি মাছ দিচ্ছ কারণ? বলছে আমার মরা নানির কসম করে বলছি না, তুমি তো এই মাছই এনেছো বাজার থেকে। ও তখন বলছে আমি আমার বাপের কসম দিয়ে বলছি আমি কাতলা মাছ নিয়ে এসছি। ভালো করে বুঝবেন, কারো নামে কসম করা যায় না, যদি খেতে হয় কার নামে? আল্লাহর নামে। বোঝানোর জন্য বলছি। তা লোকটা তার বউকে এক ঘুষি মেরেছে, কোনোদিন মারেনি, 30 বছর সংসার করছে। বউটা কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে দরজা দিয়ে খুব হু করে কাঁদছে। এখন এই লোকটা পরের দিন আবার একই কেস। লোকটা দ্বিতীয় দিন যখন বউকে মারার পরে নিজে নিজে ভাবছে যে 30 বছরে কোনোদিন বউটাকে ধরে মারলাম না, আর এই দুদিন এই চশমা পড়ার পরে বউটা কেন মার খাচ্ছে? নিশ্চয়ই শালা চশমার কোনো প্রবলেম। লোকটা তখন আস্তে আস্তে আবার ডাক্তারখানাতে গিয়ে বলছে, ডাক্তারবাবু আপনাকে একটা কথা বলতে এসেছি। তা বলছে কি? বলছে আপনার এই চশমা পড়ার পর থেকে আমার বউ 2-3 বার মার খেয়ে গেল, কারণ কি? ডাক্তার বলছি আবার কেমন কথা, চশমা পড়লে আবার বউ মার খায়? তা দেখি ভাই তোমার চশমাটা দেখি। ডাক্তার চশমাটা মেশিনে ফিট করে দেখছে, ওরি বাবা তো 150 পাওয়ার। প্রেসক্রিপশনে লেখা আছে কত পাওয়ার? 50 পাওয়ার। ডাক্তারবাবু তখন বলছে আপনি কেন কিনতে গেলেন? তখন বলছে ডাক্তারবাবু 50 পাওয়ারের দাম 50 টাকা, 100 পাওয়ারের দাম 50 টাকা, 150 পাওয়ারের দাম 50 টাকা। কি বলছে বুঝতে পারছেন না? ওই জন্য 150 পাওয়ারের কিনেছি। ডাক্তারবাবু তখন বলছে যদি আর 50 পাওয়ার বাড়িয়ে কিনতেন 200 পাওয়ার, বউ তালাক হয়ে যেত। তার মানে বোঝা যায় ডাক্তার যে প্রেসক্রিপশন করেছে, এই প্রেসক্রিপশন ছাড়া যদি কেউ ট্রিটমেন্ট করতে যায় রোগী বাঁচানো যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু তোমরা অজু করো, 3 বার করে হাতগুলো ধৌত করে নাও ভালো করে। হুজুর বলে দিয়েছে অজু করার পরে 3 বার চুমু খেয়ে চোখে বোলাতে হবে। হুজুর নিজে ইচ্ছাতে বলেছে এটা। আমি বলে দিয়েছি নামাজে দাঁড়াবেন, যায় নামাজে আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা। হুজুর বলে দিয়েছে ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এটা হুজুরের নিজস্ব কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ফরজ সালাতের পরে, আমি মুমতাজুল ইসলাম বলছি, ফতোয়া দিতে আসেনি। জমাতবদ্ধতার সাথে দোয়া করেছেন মর্মে হাদিস পাওয়া যায় না, কিন্তু হুজুর প্রত্যেক ওয়াক্তের পরে জমাতবদ্ধতার সাথে দোয়া করে। অনেক মানুষকে দেখতে পাওয়া যায় নামাজ শেষ হয়ে গেলে 2টো আঙুলে ফুঁক দিয়ে চোখে এরকম করে দিয়ে বলছে চোখে জ্যোতি বেড়ে যাবে। একদম ধারণা ভুল। তার মানে বোঝা যাচ্ছে টোটাল নামাজের পদ্ধতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপেক্ষা করে হুজুরের তৈরি করা পদ্ধতিতে সালাত আদায় করা হচ্ছে। এই ব্যক্তি কিন্তু আর টিকে থাকতে পারবে না। এর থাকার জায়গা হবে কোথায়? জাহান্নাম। কারণ আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে সেটা থেকে তোমরা দূরে থাকো। ওকে দেখতে পাচ্ছি 15ই শাবান শবে বরাতের রাত্রিতে ও দেখছি বিরিয়ানি করেছে, হালুয়া রুটি করে খাচ্ছে, কারণ বলছে নবীর দাঁত ভেঙে দিয়েছিল তাই। কোন বড় বদমাইছে, বলছে নবীর দাঁত ভেঙে দিয়েছিল তাই। মুমতাজুল ইসলাম কিছুদিন আগে 12 তারিখে আমার গাড়িতে বোম মেরেছে, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? বোম মেরেছে। আশ্চর্য ব্যাপার, কেন বোম মেরেছে? আমি শুধুমাত্র বলেছি নবী দিবস বেদাত চলবে না, জুলুস বার করা বেদাত চলবে না। কারণ জুলুস বার করা যদি বৈধ হবে, নবী দিবস যদি বৈধ হবে, তাহলে নবী যেখানে জন্মছে, নবী যেখানে কবরে শুয়ে আছেন মদিনাতে, তারা নবী দিবস পেল না খুঁজে। আর তুমি ওইখান থেকে 20-30টা দেশ পার করে তুমি ভারতবর্ষের পশ্চিম বাংলাতে বসবাস করে তুমি নবী দিবস পেলে কোথায়? শোনো একটা কথা বলি, কোনো জিনিস করতে গেলে তার প্রমাণ লাগবে, লাগবে কি লাগবে না? বাজারে 10 টাকা কেজি বেগুন কিনতে গেলে 4 বার ঘুরিয়ে দেখে সারা ভিতরে পোকা নাই তো, দেখে কি দেখে না? 10 টাকা কেজি বেগুন কিনতে গেলে 4 বার ঘুরিয়ে দেখা লাগে।
2000 টাকার নোট দিলে 4 বার দেখা লাগে গান্ধী ঠিক আছে কিনা, ডুপ্লিকেট কিনা, দেখা লাগে কি লাগে না? 2000 টাকার নোট যদি 4 বার ঘুরিয়ে ফিরিয়ে দেখা লাগে, তাহলে আপনি একটা ইবাদত করে আল্লাহ জান্নাতে পৌঁছাতে চাচ্ছেন, দেখা লাগবে না ইবাদতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা? দেখা লাগবে কি লাগবে না? লাগবে। ওই জন্য আপনাকে বলছি, শুনে রেখে দেন, দেখতে আমলের মতো লাগে কিন্তু মাল খুব ডেঞ্জারাস, তার নাম বেদাত। দেখতে কিন্তু আমলের মতো। ওই যে আমি একটা কথা বলি, যে ট্রেনে করে আসছি, একজন মহিলা আমার পাশে বসে বলছে, আরে আপনি তো মমতাজুল ইসলাম। যা মমতাজুল ইসলাম, কি করে চিনলে খালা আমাকে? তো বলছি মোবাইলে দেখি তো সবসময় তোমাকে। বাহ, খুব ভালো কাজ করেছো। খালা দেখছি হাতে তাবিজ পড়ে আছে, এইখানে তাবিজ, গলাতে তাবিজ, সব জায়গা তো তাবিজে ভর্তি। খালা এগুলো তো সব শিরক, এই অবস্থায় মারা গেলে আপনি জাহান্নাম চলে যাবেন। তখন খালা বলছে, সব বুঝলাম হুজুর, কিন্তু এ তো আমার স্বামী লিখে দেয়নি তাবিজ, আমার শ্বশুরও লিখে দেয়নি, লিখে দিয়েছে আপনাদের মতো বড় পাঞ্জাবি পরা হুজুর। বললাম কথা তো বাস্তব, আমি তো কথা বলে ঠকে গেলাম। তাহলে ঠকে গেলাম কি গেলাম না? ঠকে গেলাম। আমি তখন বললাম, খালা তুমি মৌলভী সাহেব বলতে কি বোঝো? তা বলছে মৌলভী সাহেব মানে দাড়িওয়ালা, দাড়ি থাকবে, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, আর ঘন ঘন লোককে সালাম করবে, এই মৌলভী সাহেব। বলছি তাই? হ্যাঁ। খালু কি করে? বলছে চাষবাস করে। বাড়িতে ধান হয়? বলছে হ্যাঁ, ধান টান হয় সিজনে। আর ধান জমি থেকে ঝাড়ার পরে একটু পরিষ্কার করো না ধানগুলো? বলছে হ্যাঁ করি। মানে পাখাতে দিয়ে পরিষ্কার করে, এখন টেবিল ফাঁকা দিয়ে করে না, স্ট্যান্ড ফ্যানে। আগে সেই কুলো ঘুরিয়ে ঘুরিয়ে করতো আগেকার দিনে, কুলো দিয়ে, কুলো বুঝেন তো, এখন পাখাতে করে। আমি বললাম খালা, পাকাতে যখন ধান পরিষ্কার করো তখন কিছু মাল উড়ে চলে যায়, ওইগুলোর নাম কি? বলছে পাতান। কি পাতান? বললাম বলো তো খালা, পাতান কোন গাছে ধরে? তো বলছে ধান গাছেই ধরে। বলো তো খালা এবারে সত্যি করে, যে পাতান দেখতে কেমন? বলছে ধানেরই মতোই, একদম সেম টু সেম। আমি বললাম খালা উড়ে যায় কেন? বলছে ভিতরে ধান চাল থাকে না, তাই উড়ে পালায়। আমি বললাম তোমাকে যে তাবিজ দিয়েছে এই বড় পাঞ্জাবি টুপিওয়ালা, এ হচ্ছে ধানের পাতানের মতো দেখতে মৌলভী সাহেবের ঢং, দেখতে মৌলভী সাহেব, কিন্তু হাদিস কোরআন পেটে একটা কিছু নাই। এইটাকে তুমি মৌলভী সাহেব বলে দিয়েছ। কি বলছে বুঝতে পারছেন? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস থাকতেও ও কানা হুজুর চোখে দেখতে পায় না, চোখে দেখতে পায় না। বাংলাদেশের একজন বাটপার আছে, বাটপার, নাম করেই বলছি, তার নাম হচ্ছে কি? ওর নাম না, নীল কালারের পাগড়ি পরে থাকে, তাহেরি। নাম জানি, ওটা আপনাদের কাছে শুনতে চাইছি। তাহেরি হুজুর, এ বাটপার এত বড় চিটার, এই চিটার আবার দেখছি সোশ্যাল মিডিয়াতে বলছে যে আহলে হাদিসদের লেডিস হুজুর বলে এইরকম করে নামাজ পড়া দেখাচ্ছে, দেখেছেন? হ্যাঁ, আমি মনে মনে বলছি তুমি আহলে হাদিসদের লেডিস হুজুর বলনি, তুমি বলেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা যদি হযরত ওমরের জামানা যদি হতো, এটা যদি হযরত উসমানের জামানা যদি হতো, এটা যদি আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিকের জামানা যদি হতো, তোমার মতো তাগিরিকে রাসূলের সুন্নত অবমাননা করার কারণে তোমাকে শুলিতে চড়ানো হতো, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতো তোমাকে। বিয়াদব, তুমি এ কথা বলো কি করে যে আহলে হাদিসদের ভিতরে লেডিস হুজুর আছে? কথা বলার আগে মেপে বলার চেষ্টা করিও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত পর্যায়ের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রফুল ইয়াদাইন করে হাত বাঁধতেন তখন সাদরিহি, নিজের সিনার উপরে বাঁধতেন। আর তুমি এইটাকে ব্যঙ্গ করে দিয়ে বলছো যে আহলে হাদিসদের লেডিস হুজুর। দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? আস্তাগফিরুল্লাহ। কথাবার্তার হিসাব করে বলার চেষ্টা করিয়েন। বিনীত অনুরোধ, আমল করার আগে ভেবে চিন্তা করবেন আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনা। ইনশাআল্লাহ ভেবে চিন্তা করবেন ইনশাআল্লাহ। আবেগের বসে মোবাইলে শুনে তাড়াতাড়ি করে আমল করতে যাব না, যার দলিল খুঁজে পাওয়া যায় না। চলুন, আল্লাহ তাআলা তারপরে বলছেন আউয়াল আজিজুল গফুর, নিশ্চয় আল্লাহ কি একেবারে জবরদস্ত এবং অতীব ক্ষমাশীল।
আল্লাহ তারপরে বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আসমান আমি 7 তবক বানিয়েছি বিভিন্ন স্তরে স্তরে। কটা আসমান? 7টা। আল্লাহ বলছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তোমরা কি তোমার রহমানের সৃষ্টিতে কোন রকমের খুঁত, কোন রকমের গন্ডগোল কিছু দেখতে পাও? আল্লাহ সৃষ্টিতে কোনো গন্ডগোল আছে? কথা বলুন, আমি ধরিয়ে দিই তাহলে। গন্ডগোল নেই। কয়েকটা জায়গাতে মানুষের এই জায়গায় বলে, এই অনেক ভালো মেয়ের পেট থেকে কানা ছেলে হয় কি হয় না? হয়। তো ও মায়ের পেট থেকে কি অপরাধ করেছে যে ও কানা হলো? কেউ কেউ দেখছেন না রেল প্ল্যাটফর্মে ঘুরছে, হাতে আর পায়ে এরকম ল্যাংড়া, দেখেছেন? ও কি অপরাধ করেছিল যে ওর এই অবস্থা? হ্যাঁ, এটা জানতে ইচ্ছা করে কি করে না? কেন এগুলো কেন? আল্লাহ বলছে আমার সৃষ্টিতে কোনো ভুল নেই। আচ্ছা, কোরআনের এই আয়াতটা যদি একজন ইহুদি খ্রিস্টান যদি পড়ে বা কোনো বেধর্মী মানুষ যদি পড়ে, তাহলে এইটা সে অভিযোগের আঙুল তুলবে কি তুলবে না? তুলবে, তুলবে। যে কেন স্রষ্টা বিনা অপরাধে মায়ের পেট থেকে ওকে বিকলাঙ্গ করে পাঠালো? প্রশ্ন করার অধিকার আছে না নেই? আছে। একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে মাধ্যমিকের যে প্রশ্ন হয়, 7-এর যে প্রশ্ন হয়, 8-এর যে প্রশ্ন হয়, 9-এর যে প্রশ্ন হয়, 7, 8, 9, 10 পরীক্ষাতে কি একই প্রশ্ন হয় না আলাদা আলাদা হয়? আলাদা আলাদা। প্রশ্ন যদি একই হয় তাহলে বলুন মাধ্যমিক পরীক্ষা বলে আর কোনো পরীক্ষা থাকবে? থাকবে না। নাম্বার 2, একটা কথা মাথায় রাখবেন যে যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত মিষ্টি। মাধ্যমিক পাস করেছে, টোটো চালাও, টোটো, টোটো বুঝেন তো? টোটো গাড়ি, টোটো। একটা ছেলে MBBS হয়েছে, ওর ফল খুব মিষ্টি। 4টে রুগী দেখি বলছে 3000 টাকা করে ফি। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে মাধ্যমিক পরীক্ষা ও যে দিয়েছে, ও যত কঠিন পরীক্ষা দিয়েছে, যে MBBS দিয়েছে ওর পরীক্ষা আরো কঠিন হয়েছে না সহজ হয়েছে? কঠিন। তার মানে বোঝা যাচ্ছে যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত মিষ্টি। যার বেটা বিকলাঙ্গ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, আল্লাহ তার গার্জেনকে বড় পরীক্ষায় ফেলেছে যে তোকে মৃত্যু পর্যন্ত এই বিকলাঙ্গ ছেলেটা কাঁধে বা কোলে নিয়ে তোকে ঘুরতে হবে। তারপরেও বলতে হবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। তুমি যদি এই বিকলাঙ্গ বেটাকে তোমার মৃত্যু পর্যন্ত তার সেবা যত্ন করো এবং এই কথা যদি বলো আল্লাহ তুমি করেছ, কোনো আপত্তি নেই, তুমি ভালো বুঝেছো তাই আমার ছেলেকে বিকলাঙ্গ করেছ, এই কথা বলে যদি তুমি পৃথিবী থেকে চলে যেতে পারো, তোমার জন্য উচ্চ দরজার জান্নাত রয়েছে। 2, অনেক মানুষের বেটা অন্ধ, হাত ধরে ধরে অপরের সাহারা নিয়ে ঘুরতে হয়, হয় না? হয়। তারপরেও সেই লোকটা যদি ধৈর্যশীল হয় আর বলে যে আল্লাহ তুমি আমার চোখ দুটো কেড়ে নিয়েছো, এতে আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো রকমের তোমার দরবারে আমার অভিযোগের কোনো শব্দ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওর থাকার জায়গা জান্নাত। তার মানে বোঝা গেল যার বেটাকে বিকলাঙ্গ করা হয়েছে, যার বেটিকে খোঁড়া ন্যাংরা কানা করে দেওয়া হয়েছে, তার গার্জেনকে কি করা হয়েছে? কি পরীক্ষা করা হয়েছে। তার গার্জেন যদি একটু ধৈর্য ধরে তাহলে কি হবে? কোথায় থাকবে? একদম আল্লাহর জান্নাতে। 2, এইগুলো করার পিছনে আর একটা কারণ, ভালো মানুষ যাতে শিক্ষা গ্রহণ করতে পারে। রাস্তা দিয়ে চলছি আমি বুক ফুলিয়ে, একজন হাতে পায়ে হেঁটে লোক ভিক চাইতে এসেছে, আপনি তাকে দেখেই সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যেতে না পারলেও অন্তত পক্ষে এটা বলুন যে হে আমার রব, তুমি আমায় কত সুন্দর রেখেছ যে আমি হাতে পায়ে হাঁটি না, কি সুন্দর করে আমি পৃথিবীতে চলাফেরা করছি। এটা দেখে একজন মোমেন তার অন্তরে কি হবে? আল্লাহর ভীতি পয়দা হবে।
এইরকম সারা পৃথিবীতে যা কিছু করেছেন সমস্ত কিছুর ব্যাপারে শিক্ষা রয়েছে, রয়েছে না নেই? সমস্ত ব্যাপারে শিক্ষা আছে না নেই? আচ্ছা, একজন মানুষ দেখবে স্টেশনে একজন অন্ধ লাঠি নিয়ে ঘুরছে। বাপেরা আমার, ভাইয়েরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আমাকে কিছু দাও। পৃথিবীতে যার চোখ নাই তার কেউ নাই, তোমরা আমাকে কিছু সহযোগিতা করো। হাতে দেখবেন একটা ফোল্ডিং সিস্টেম প্লাস্টিকের লাঠি, ওই লাঠিটা দিয়ে আস্তে 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 করে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি তার হাতে 5টা টাকা দেওয়ার পরে বলুন যে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছো, সারা পৃথিবীর সব থেকে মহব্বতের জিনিস সেটা হচ্ছে আমার মা। আমি আমার মায়ের মুখ দেখতে পাই, আমার বেটার মুখ দেখতে পাই, আমি আমার বেটির মুখ দেখতে পাই। হে আল্লাহ, আমি আমার স্ত্রীর কাছে যখন থাকি সে কালো না ধলো, লম্বা না বেটে, খাদা না ল্যাংড়া না কেমন, আমি আল্লাহ সেটা দেখতে পাই। কিন্তু এই অন্ধ মানুষটার সামান্য 2টি চোখ তুমি কেড়ে নিয়েছো বলে পৃথিবীর সমস্ত নিয়ামত থেকে সে যেন মাহরুম হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ বলছে, বান্দারে আমাকে চাওয়া এবং পাওয়ার, জান্নাতে যাবার একটা বড় মাধ্যম হলো এই যে সারা পৃথিবীর আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি থেকে তুমি আমাকে চিনতে পেরে যাবে। চিনতে পারা যায় কি যায় না? কিছু লোক বর্তমানে নাস্তিক হয় না? হয় কি হয় না? হয়। এই কিছুদিন আগে বাংলাদেশের একজন নাস্তিক বার হয়েছিল, নাম বলবো না, ওদের নাম মুখে আনা চরম অপরাধ। নাস্তিক, হ্যাঁ, জিজ্ঞাসা করা হচ্ছে, মানে নাস্তিক তো শুধু নয়, এরকম আমাদের ভিতরে অনেক মানুষ বসে আছে, অনেক মানুষ। ওকে জিজ্ঞাসা করুন। ওই যে বাংলাদেশের সাংবাদিক একটা লোককে জিজ্ঞাসা করছে, তোমার সৃষ্টিকর্তাকে? তা লোকটা বলছে আমার আব্বা। সাংবাদিকরা মাইক লাগিয়ে জিজ্ঞেস করছে, তোমার সৃষ্টিকর্তাকে? বলছে আমার আব্বা। বলছে বলো তো আমাদের নবীজির নাম কি? বলছে কাজী নজরুল ইসলাম। কি বলছে বুঝতে পারছেন না? বাংলাদেশে এখনো আমাদের মুসলিমদের ভিতরে এমনও আকীদা আছে মানুষের যে তার ঈমান আছে কিনা সন্দেহ আছে। জি আছে না এরকম আকীদা? প্রচুর মানুষের আছে। আসলে পৃথিবীতে নাস্তিক হবার কোনো সুযোগ নেই। গরু হতে পারে, নাস্তিক হতে পারবে না। নাস্তিক হবার কোনো অপশানই নেই। জি, নাস্তিকদের আকীদা কি? যে মানুষ মরে, মানুষ জীবিত হয়, মানুষ বাচ্চা কাচ্চা হয়, এগুলি এমনিতেই হয়, এর পিছনে কারো হাত নেই। বলে কি বলে না? বলে। আচ্ছা, আপনি যদি এখন বিরিয়ানি খান, বিরিয়ানি, আচ্ছা বলুন তো বিরিয়ানিটা এমনিতেই হয়েছে না এর পিছনে কোনো একজন রাঁধুনি আছে? রাঁধুনি আছে না? আছে। আপনি একটা গান শুনছেন খুব সুরেলা কণ্ঠে, আচ্ছা বলুন তো এই গানের পিছনে একজন গায়ককে খুঁজে পাওয়া যাবে কি যাবে না? যাবে, যাবে। আপনি একটা বড় বিল্ডিং দেখছেন, আচ্ছা বলুন তো এই বিল্ডিংটার পিছনে একটা মিস্ত্রিকে খুঁজে পাওয়া যাবে কি যাবে না? যাবে। তার মানে পৃথিবীতে সমস্ত শিক্ষিত মানুষদের একটা দাবি হচ্ছে, একটা সিদ্ধান্ত হচ্ছে এই যে কাজ যেখানে আছে কর্তা সেখানে থাকবে। কর্তা ছাড়া কখনো কাজ সম্ভব নয়। কি বললাম বুঝলেন? কাজ কর্তা ছাড়া সম্ভব নয়। এই মাইকটাতে আমি বক্তব্য রাখছি, আচ্ছা বলুন তো এই যে বক্তব্য আমি রাখছি, আমার যে কথা বার হচ্ছে মুখ থেকে, এটা কাজ কি কাজ নয়? কাজ। তাহলে এর পিছনে একজন কর্তা আছে, আছে না নেই? আছে। এই গলাটা শুনলে আপনি বুঝতে পারবেন, যে জায়গাতেই শুনবেন এই সেই মুমতাজুল ইসলাম। আমার কথা মনে পড়বে কি পড়বে না? আমার গলা আওয়াজ পেলে পড়বে। পূর্ব দিকে প্রত্যেক দিন সূর্য উঠে পশ্চিম দিকে আস্তে 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 করে ঢলে পড়ে, এক পর্যায়ে সন্ধ্যা হয়ে যায়, সূর্য তার আলোকে আস্তে 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 করে গুটিয়ে নেয়। বলুন তো প্রত্যেক দিন সূর্য উঠে আবার ডুবে যায়। আচ্ছা বলুন তো দেখি এটা প্রতিনিয়ত একটা কাজ কি কাজ নয়? কাজ, কাজ। আচ্ছা বলুন এটা যদি কাজ হবে তাহলে এর পিছনে কর্তাকে খুঁজে পাওয়া যাবে কি যাবে না? যাবে, যাবে। সেই কর্তাকে
আল্লাহ। নাস্তিক হবার কোনো সুযোগ ইসলামে নেই। ইসলামে কেন, পৃথিবীর কোনো লজিকেই নেই, কোনো মানুষ নাস্তিক হতে পারে না। এখন জোর করে যদি কেউ বলে আমি নাস্তিক হব, সে ব্যাপারটা আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা কিছু তৈরি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, নিখুঁতভাবে করেছেন। কি বললাম বুঝলেন না? নিখুঁত, কোনো রকমের সৃষ্টিতে ভুল খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন ফারজিউল বাশার, তোমার নজরটাকে আবার একটু ঘুরিয়ে দেখো, হাল তারা মিন ফুতুর, তোমার নজরে কোনো রকমের কোনো ডিফেক্ট ধরা পড়বে না। সুম্মারজিউল বাশারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাশারু খাশিয়াও ওয়া হুয়া হাসীর। আল্লাহ বলছে তৃতীয়বার তোমার চোখটাকে আবার আমার সৃষ্টির দিকে, বিশালতার দিকে তাকিয়ে দেখো। আল্লাহ তাআলা বলছেন তোমার চোখ লজ্জিত অপমানিত হয়ে তোমার কাছে ফেরত আসবে, আমার সৃষ্টির কোনো রকমের ভুল খুঁজে পাওয়া যাবে না। চলুন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি দুনিয়ার আসমানকে প্রদীপ মালা দিয়ে সাজিয়েছি, ওয়া মাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, এবং ওইগুলোকে দিয়ে শয়তানকে মারার একটা মাধ্যম তৈরি করেছি। মাঝে সাঝে মাঠে ঘাটে রাতের বেলা দেখা যায় না, আকাশ থেকে মনে হয় আগুন পড়ছে। হ্যাঁ, কি পড়ে? তারা। এই খ্যাপা কথা, আগে বুঝে বলো। একটা তারা পড়লে পৃথিবী তোমায় খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, জি না, তারা পড়ে না। তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যাতে বলা হচ্ছে যে ওই তারা থেকে এক রকমের আগুনের ফুলকি আসে, তাই দিয়ে শয়তানকে কি হয়, মারা হয়। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে নোট করে দিয়েছেন সব কিছু। চলুন, আল্লাহ তারপরে আবার বলছেন ওয়ালিল্লাযীনা কাফারু ওয়াজআলনাকা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলছেন শয়তানদের জন্য আমি সাঈর নামক জাহান্নাম রেডি করে রেখে দিয়েছি। তারপর আল্লাহ বলছেন ওয়ালিল্লাযীনা কাফারু, আগের উপরের যে কথাগুলো বললাম এগুলো যদি কেউ অস্বীকার করে, বিরব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর, তাহলে আমি তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে কে রাখব। এইবার আপনার সঙ্গে আমার দু চারটে কথা হোক, খুব মনোযোগ সহকারে শুনবেন, এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ। আগেরগুলো যদি বিশ্বাস না করেন, থাকার জায়গা কোথায়? জাহান্নাম। জাহান্নামটা একটু পরে শুনুন। আগে জাহান্নামের আগে আর একটা জায়গা আছে, তার নাম কিয়ামত। তার নাম কিয়ামত। কিয়ামতের মাঠের দৃশ্যটা আগে শুধু দেখুন, তারপর জাহান্নাম তো বহুত দূর কি বাত হয়। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমার রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা বড় কঠিন, খুব বড় কঠিন, খুব বড় কঠিন। কিয়ামতের দিবসের ভয়াবহতা কি? খুব বড় কঠিন। কত কঠিন? আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। একটা মা তার বাচ্চা পেটে থাকবে, নিচের দিকে পড়ে যাবে, মা বুঝতে পারবে না যে বাচ্চাটা কোথায় গেল। আল্লাহু আকবার। একজন দুগ্ধ দানকারিণী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতালের মতো করে ঘুরছে। কিসের মতো করে? মাতালের মতো। আল্লাহ বলছে অমাহুম বিসুকারা, একজনাও তারা মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে তারা কিয়ামতের মাঠে মাতালের মতো করে ঘুরবে। এর নাম কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ সম্পর্কে আল্লাহ কি বলেন? ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। এই আয়াতের তর্জমা করার আগে আপনাকে একটা দুনিয়াবি কথা বলে দিই, কিয়ামত কত কঠিন। তারপর তো জাহান্নাম বলছি আপনাকে। কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, দেখেছেন?
বিজ্ঞানীরা বলছে যে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে মূল ভূমিকম্পর উৎপত্তি হয়। তার ফলশ্রুতিতে উপরের বিল্ডিংগুলো থরথর করে কাঁপতে কাঁপতে সব ঝরে পড়ে। অজস্র নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ বনিতা সকলেই মারা যায়। অজস্র প্রাণীগুলি তারা সব ধ্বংস হয়ে যায়। কোটি 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 টাকা সম্পদ নষ্ট হয়েছে তুরস্কের মাটিতে। দেখেছেন এগুলো? সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। বিজ্ঞানীদের মতামত, পৃথিবীর মাটিতে যে ভূমিকম্প হয় এটা কেমন করে? বলছে এর নিচে একটা স্তর আছে, ওখানে প্লেট দিয়ে সাজানো। এটা ওদের নিজস্ব মতামত যদিও। বলছে প্লেটটা সরে গেলে আস্তে আস্তে করে ভূমিকম্প হয়, এটা ওদের মতামত। আমি ধরেই নিলাম সত্য। বিজ্ঞানীদের ভাষা অনুযায়ী পৃথিবীতে ভূমিকম্প এইভাবে থরথর করে কাঁপে। কিভাবে? এইভাবে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিনে মূল যে ভূমিকম্প হবে, ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, কিয়ামতের দিন জিলজাল অর্থাৎ ভয়াবহতা এত কঠিন হবে যে সেই দিনের ভয়াবহতায় ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, মাটির তলায় থাকা ভারী ভারী সম্পদগুলোকে উপরে তুলে দেওয়া হবে। যেমন ধরে নিতে পারেন ছাদ ঢালাই করা মেশিন দেখেছেন? ছাদ ঢালাই করা মেশিনে যেমন ইট বালি পাথর সিমেন্ট দেওয়ার পরে উপরের মাল নিচে, নিচের মাল উপরে, কিয়ামতের দিনের ভূমিকম্পর অবস্থা ঠিক এইরকম হবে। উপরের এই আয়াতগুলো যদি আপনি না মানতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে রেডি জাহান্নাম। আল্লাহ তাআলা জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বলছেন নারুল্লাহিল মুকাদা, জাহান্নাম আমার নিজস্ব প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আগুনের তীব্রতা এত বেশি যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, আর ওই জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে আগুনের তৈরি করা জিনজিলে তাদেরকে বেঁধে দেওয়া হবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার পরে তাদেরকে কি করা হবে? ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। ইন্নাকা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, আর তারপরে তাদেরকে কি করা হবে? জিনজিলে করে বেঁধে দেওয়া হবে। এর নাম কি? কি? জাহান্নাম। কোরআন যদি না মানেন, কোরআন যদি আপনি না মানেন, আপনার থাকার জায়গা কোথায়? জাহান্নাম, তাই না? কয়েকটা জিনিস আপনাকে মনে করিয়ে দিচ্ছি আবার। কোরআন যদি না মানেন, থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, দুটো একটা কথা, আমার আগে নাদবী সাহেব বললেন 2-4টে কথা, তারও আগে একজন বক্তা বললেন, আবার পরেও একজন নদিয়ার থেকে খুব সুন্দর কণ্ঠে বক্তব্য রাখেন এবাদুল্লাহ ইসলাহি। যে সমস্ত কথা আলেমুল আমার আলোচনা রাখছে মানা যাবে। যদি আপনার মানা না যায়, এই যে আল্লাহ তাআলার ভাষা হচ্ছে কি, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর, তাদেরকে ধরে কোথায় বলা হবে? জাহান্নাম। ওয়া বি'সাল মাসীর, চিরস্থায়ী তারা সেখানে অবস্থান করবে। জাহান্নামে তাদেরকে দেওয়ার পরে আল্লাহ বলছে ইযা উলকু ফিহা সামিউ লাগা শাগীকা ওয়া ফুয়াতা ওয়াগিয়া তাফুর, আল্লাহ বলছে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়ার পরে তার ভিতর থেকে একটা বিকট আওয়াজ তারা শুনতে পাবে জাহান্নামীরা। পরস্পরে আয়াতগুলিকে জাহান্নামের বর্ণনা দেওয়া হয়েছে। আমরা সকলেই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। বিনিময়ে যাব কোথায়? কোথায়? জান্নাত, তাই না? জান্নাত যেতে চান তো? সবাই যেতে চাই আমরা। একটা মাত্র হাদিস আপনাদেরকে বলে দিচ্ছি জান্নাতে যাওয়ার জন্যে। এই হাদিসটাই যদি আপনি মেনে চলেন, ইনশাল্লাহ আপনার জন্য জান্নাত একদম অবধারিত। বলে দিই, বলে দেব। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসেছে, এসে বলছেন আল্লাহ নবী আমি জান্নাতে যাব, আপনি আমাকে জান্নাতে যাবার আমল বলে দেন তো, আমি জান্নাতে যাব। বিশ্বনবী বললেন সর্বপ্রথম তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর সর্বক্ষেত্রে গোলামি করবে। সর্বক্ষেত্রে গোলামি কার করা লাগবে? আল্লাহ। ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা,
কখনোই যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দিও না। এই কাবিরা গোনা কাকে বলে জানেন? মাঝখানে আর একটা কথা বলে দিই। কাবিরা গোনা, কাবিরা হচ্ছে ওই গোনা যে গোনার ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নাম ঘোষণা করেছেন, যে গোনার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোনাকারীর প্রতি অভিসম্পদ দিয়েছেন, আর ওই গোনার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বিভিন্ন রকমের আযাবের ভয় দেখিয়েছেন। এই গোনাগুলোকে কি বলা হয়? কি? কাবিরা গোনা, তাই না? আচ্ছা, আমরা ছোট থেকে একটা ঘটনা শুনছি যে আল্লাহ যারা ইমানদার তাদেরকে জাহান্নামে যদি দেয়, জাহান্নামে আযাব ভোগ করতে 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 এমন একটা টাইম আসবে তাদেরকে আবার জান্নাতে দেওয়া হবে। শুনেছি না আমরা? হ্যাঁ। আচ্ছা, এবার আপনাকে একটা কথা বলি, জাহান্নাম থেকে মুক্তি পাবে কারা? মুক্তি পেয়ে জান্নাতে যাবে কারা? কিছু কাবিরা গোনা করনেওয়ালা লোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সুপারিশ করবেন কাদের জন্যে? কাবিরা গোনা করা মানুষ, তাদের জন্যে। একটা কথা মাথায় রাখবেন, একটা লোক সারা জীবন সালাত আদায় করেনি, লোকটার ঈমান ছিল, সালাত অস্বীকার করেনি। একটা লোক মালের যাকাত দেয়নি, একটা লোক ব্যভিচারে লিপ্ত হয়েছে, একটা লোক সুদের টাকা খেয়েছে, কিন্তু তার ঈমান ছিল, তারপরেও কাবিরা গোনাতে লিপ্ত। এই লোকটা জাহান্নাম যদি বা যায়, তাকে কোনো না কোনো একদিন ঈমান থাকার কারণে তাকে পুনরাতে আবার জান্নাতে দেওয়া হবে। কিন্তু পৃথিবীতে একটা পাপ আছে, কাবিরা পাপ, যে পাপ করলে পশ্চিমকালেও জীবনে কখনোই তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না, তার নাম শিরক। কি বললাম বুঝলেন? এ মারাত্মক বড় পাপ, তার নাম কি? শিরক। এই পাপ করলে কোশ্চিনকালও জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। এই যে লাল সুতো, কালো সুতো, তাবিজ, গাছ বাঁধা, মাজারে সেজদা, গাছতলাতে সেজদা, ওই মাজারে গিয়ে মানত, এইরকম করা অবস্থায় যদি কেউ মারা যায়, তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ তাআলা নবী বলছেন, ওয়ালা তুশরিক বিহি শাইয়্যান ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা। তুমি যদি জান্নাত যেতে চাও তাহলে তুমি অবশ্যই সালাত আদায় করো, নামাজ পড়ো। এই যারা বসে আছি 5 ওয়াক্ত সালাত আদায় করি তো? কারা কারা হাত উঠা দেখি, তাহলে বেনামাজিগুলো ধরা পড়বে। তার মানে অনেক লোক আছে নামাজ পড়ে না, তাই না? অনেক জায়গাতে জলসা হচ্ছে। কি জলসা? গতকালকেও বলে এসেছি, বলছে মসজিদের উন্নতি গল্পে। মসজিদের কি কাজ বাকি আছে? না মার্বেল পাথর লাগাতে হবে, বুঝলেন তো? আর 4 জন লোক দেখছি এইখানে বসে বসে টাকা গুনছে, ক্যাচ 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 করে। বলছি ভাই আপনারা কারা? বলছে আমরাই মেন দায়িত্বে আছি। আরে করে বুঝুন। বলছি এত টাকা নিয়ে কি করবেন? বলছে 8-9 লাখ টাকা খরচা, আমাদের 3 তলা মসজিদ তো, অনেক টাকার মার্বেল পাথর লাগবে, ওই জন্য একটু ঝেড়ে আদায় করুন, ঝেড়ে আদায় করুন। আচ্ছা বলুন তো, মার্বেল মসজিদে নামাজ পড়লে নেকি বেশি না মাটির মসজিদে পড়লে নেকি বেশি? সমান। কি? সমান, তাই না? এখন মসজিদ উন্নতি কল্পে টাকা গুনছে কারা? 3 জনকে বলছি ভাই আপনাদের কই সব নামাজ টামাজ পড়ছেন তো? বলছে চেষ্টা করছি। কি হয়েছে? বলছে চেষ্টা করছি। আমাদের দেশওয়ালিতে একটা ভাষা আছে, যার বিয়ে তার পাত্তা নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। কি বললাম বুঝলেন? ও ভেবেছে মনে হয় মার্বেল পাথর লাগিয়ে আর ইমাম সাহেবের বেতন দিয়ে আর মুয়াজ্জিনকে বেতন দিয়ে মনে হয় আমি সেক্রেটারি হয়ে পার পেয়ে যাব। কাঁচা কুঞ্চি নিয়ে ফেরেশতারা তোমার পাছার চামড়া তুলে দিবে। কি বলছি বুঝতে পারছেন? পাকামু করার জায়গা পাও না। সালাত মারাত্মক বড় ইবাদত। সালাত আদায় না করলে থাকার জায়গা জাহান্নাম। লোকটা মারা গেছে, ইমাম সাহেব জানাজার সাইডে দাঁড়িয়ে গিয়ে বলছে আসসালামু আলাইকুম।
এই সবাই চুপ করুন, মনোযোগ দিয়ে শুনুন। তো কি মনোযোগ দিয়ে শুনবে? না আমাদের ফটিক ভাই মারা গেছে, যদি ভুল ত্রুটি করে থাকে ক্ষমা করবেন, আর ঋণ টিন করে থাকলে তার বড় বেটাকে বলবেন, টাকা পয়সাওয়ালা লোক নিশ্চয় আপনাদেরকে শোধ করে দিবে। আর দয়া করে লোকটার জন্য দোয়া করবেন সবাই, কারণ এই পথের প্রতীক, সবাইকেই 3.5 হাত কবরে যেতে হবে। ইমাম সাহেব বলছে, খুব ডুকরে ডুকরে কাঁদছে। ইমাম সাহেব নিজের বাপ মরে গেছে সেদিন কাঁদেনি, কিন্তু খুব চালাক। যে লোকটা মরে গেছে বেটারা খুব ধনী লোক, ইমাম সাহেব দেখছে যদি একটু কাঁদি তাহলে মাল যদি কিছু পাওয়া যায়, জুত করে কাঁদছে, বলছে ফটিক ভাই জন্য দোয়া করবেন সবাই, যদি ভুল টুল করে থাকে মাফ করবেন। খুব দোয়া করে দিল। ইমাম সাহেব নামাজের পরে খুব দোয়া করছে, আল্লাহ লোকটাকে জান্নাত পাঠিয়ে দাও, আল্লাহ লোকটাকে জান্নাত পাঠিয়ে দাও। আর ইমাম সাহেব যদি তার জন্য দোয়া যদি করে, তা ইমাম সাহেব জানে না যে কোরআনের আয়াতের সঙ্গে একটা মারাত্মক সংঘর্ষ হচ্ছে তার দোয়ার। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি কেন জাহান্নামে এসেছো? হে, সে তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব ভালো কাজ ছিল, শুধু নামাজ পড়িনি তাই। তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা জাহান্নাম। এই ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ যার ব্যাপারে ঘোষণা দিচ্ছে, তার ব্যাপারে দোয়া করা হচ্ছে, আল্লাহকে ক্ষমা করে দাও। এ দোয়া কবুল হবে? এ দোয়া কবুল হবে না, বেকার দোয়া। ওর বড় বেটা আবার মসজিদে এসে মাদ্রাসায় বিলাইমারিতে দেখছি 50-60 টাকা দান করে দিয়ে চলে যাচ্ছে, বলছে আমার আব্বার জন্য দোয়া করে দাও। আর এখন দোয়া করারও বক্তাদের একটা ঢং আছে, এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নাই। ওর বাপকে ঢোকাতেই হবে। 50,000-এর দোয়া আলাদা, 20,000-এর দোয়া আলাদা, 20 টাকা দোয়া বলছে বেনামি চালিয়ে দেয়। হ্যাঁ, বিনা দোয়াতেই হয়ে যাবে। হচ্ছে কি হচ্ছে না? 50,000 দিচ্ছে তো একদম 10 মিনিট, মানে ওকে মনে হয় বেলাক লাইনে ঢুকিয়ে দিচ্ছে, অথচ ওর বাপ বেনামাজি ছিল, মারা গেছে ওই অবস্থা পর্যন্ত। এই 50,000 দিয়ে জান্নাত যাওয়া যাবে? যাবে? যাবে না, ওটা লোক দেখানো হবে। সলাত মারাত্মক বড় ইবাদত, বিনীত অনুরোধ, এই ইবাদত থেকে আপনারা কেউ দূরে থাকবেন না ইনশাল্লাহ। নামাজটা পড়বেন ভাই। কি বললাম বুঝলেন? দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের মাটিতে মসজিদ আকসা, হেলিকপ্টারের মাধ্যমে সেখানে বোমা ফেলা হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়ার চক্রান্তে চলছে, ইহুদিরা দখল করার চক্রান্তে চলছে। সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আপনারা, ত্রিপুরার মাটিতে মসজিদকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, দেখেছেন না সোশ্যাল মিডিয়াতে? আজও পর্যন্ত ভারতবর্ষের অনেক রাজ্যতে মসজিদে প্রকাশ্যে আজান দেওয়া নিষিদ্ধ করা আছে, এটা আপনারা জানেন। আর কবে আপনি মসজিদে আসবেন? সারা পৃথিবী জুড়ে যখন মসজিদ ভেঙে দেওয়ার আন্দোলন, আজান বন্ধ করে দেওয়ার আন্দোলন, তুমি এখনো পর্যন্ত আজান হলে বাড়িতে বসে থাকো, এটা দেখতে খুব লজ্জারই বিষয়। বিষয় নয়, লজ্জার বিষয়। তোমাকে এটা খুব সহজ পদ্ধতি বলে দিয়েছে বক্তারা আর মৌলবী সাহেবরা, দান করলে জান্নাত পাওয়া যায়। তুমি এইটা বেরেনে নিয়েছো, আমি বড় ঠিকাদার, টাকা অনেক আছে, 50,000 দিয়ে দিলাম জান্নাত চলে যাবেন। জি না, কখনই কোশ্চিন কালেও জান্নাত যেতে পারবেন না। যদি আপনার ইবাদতের ভিতরে সালাত বা নামাজ যদি না থাকে, আপনার জান্নাত যেতে পারবেন না। বিনীত অনুরোধ, নামাজ পড়ুন। নাম্বার 4, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাত দিয়ে দাও। 5, ওয়াতাউজ্জাল বাইত, মক্কা থেকে যাওয়া আসার টাকা যদি থাকে একবার হজ করে নাও। ছেলেটি বলছেন, আল্লাহর নবী আমি এর বেশিও করব না, আমি এর কমও করব না, আমি কি জান্নাত যাব? আল্লাহ রসুল বলছেন, অবশ্যই তুমি জান্নাত যাবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। 5টা কাজ বলে দিলাম, ইনশাল্লাহ আমল করব, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটা মাদ্রাসার জলসা, আপনারা বুঝতেই পারছেন। তবে একটা কথা বলে দিই, একটা প্রবাদ বাক্য আছে, ভ্যাক না করলে ভিক মেলে না, এটা জানেন তো? ওই জন্য বলবে, দেখবেন যারা সাপ টাপ খেলা দেখাতে আসে শুধু এরকম করবে, এই আস্তে এই আস্তে, মেন সাপটা বার করছে, এবার আদেও কিছুই নয়। লাস্টে দেখবেন একটা মরা এইরকম মালকে বার করেছে, টেঁড়া মালকে, আর শুধু এরকম ভয়, এই আস্তে, বাবা কামড়ে নেবে, এই ভাই সবাই হাত ছেড়ে দাঁড়ান, এই করুন তাই করুন, করে না? তার মানে কি, ও জানে এই ভ্যাক না করলে লোক সব পালাবে। কি বললাম বুঝলেন তো? এই গ্রামটার নাম কি? বিলাইমারি। সাংঘাতিক খাতারনাক নাম, বিলাইমারি।
বিলাইমারির একটা ছেলে এই গ্রামে প্রতিদিন ভিক্ষা করে, তার চাল হয় 1.5 কেজি 2 কেজি। আর ওই রতুয়ার একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে, ওই চাল হয় প্রতিদিন 12-13 কেজি। বিলাইমারির ছেলেটা ভাবছে আমি শালা গ্রামের ছেলে, আমার 1.5 কেজি, আর ও রতুয়া থেকে আসে ওর হয় 15 কেজি। হয় কি করে? নিশ্চয় ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে, তাছাড়া এত টাকা হচ্ছে কি করে ওর? তা ও কি করে ভিক্ষা করে এটা আমি একবার দেখব। ছেলেটা রাস্তার ধারে বসে আছে, আর মেয়েটা টোটো গাড়ি করে বিলাইমারি মাস্টার আব্দুর রহমানের বাড়ির সামনে নেমেছে। সুর দিয়ে দিয়ে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাগি দিলে তোরা জান্নাত পাবি না। আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাগি দুলে তোরা জান্নাত পাবি না। আব্দুর রহমানের বউ দেখছে, হলে হতেও পারে, নবীর বেটি হয়তো রূপ সেজে এসেছে। মেয়েদের মন তো খুব নরম, ওরা দেখবেন যে মুরগি ডিম দিতে দিতে মরে যায়, ওই মুরগি মরে গেলে যে যেমন কাঁদে, ওর বাপ মরে গেলেও তেমন কাঁদে, এত মন ওদের নরম। ও ভেবেছে হয়তো অরিজিনালি নবীর বেটি ফতেমা রূপ ধরে এসেছে, যে 2 কেজি চাল দিয়ে দেয়। এখন এই গ্রামের ছেলেটা পাশের সাইডে সব শুনছে যে সালা ভিক্ষা করে কেমন করে, চালাকিটা আমায় ধরতে হবে। এ তখন ছেলেটা বলছে, ওরে বাবা, আমি এতদিন শুনেছি ছেলেরা চিটার হয়, তো মেয়েরাও চিটার, নবীর বেটির নামে চাল তুলছে। ফতেমার স্বামীর নাম কি ছিল? হযরত আলী। মেয়েটা আর একটা বাড়ি গেল, গিয়ে বলছে আবার সুর করে করে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাগি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটারা সহ্য হলো না, আস্তে আস্তে করে মেয়েটার পিছনে দাঁড়িয়ে সুর করে করে বলছে, আমি হলাম হযরত আলী, এতদিন তুই কোথায় ছিলি, তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়ব না। তুই যদি ফতেমা হবি, আমি হযরত আলী। স্বামী স্ত্রী ব্যাপার, চাল যা হবে দুজন হাফ হাফ করে মারামারি লেগে গেছে, কঠিন বুঝলেন। তার মানে বোঝা যাচ্ছে ভ্যাক না করলে কিছু ভিক মেলে না। চলুন বুখারীর একটা হাদিস আপনাকে বলি। যারা এখানে বসে আছেন নবীকে ভালোবাসেন এরকম লোক হাত তুলুন তো। কারা কারা? কেউ বাকি থাকবেন না, তুলুন। মাশাআল্লাহ। হাদিস বর্ণনা হয়েছে সহিহ বুখারীতে, বর্ণনা করেছেন, নাম হলো তার আম্মা জান আয়েশা। শুধু আয়েশা তার নাম নয়, আল্লাহর নবী আদর করে ডাকতেন তার নাম হুমাইরা। হুমাইরা মানে হলো লাল বর্ণের দেখতে ছিল হযরতে আয়েশা, এই জন্য আল্লাহর নবী আদর করে বলতেন হুমাইরা রে, এটা হচ্ছে আবু বক্করের স্ত্রী, আবু বক্করের বেটি। শুধু এই নয়, হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, যত মহিলা সাহাবিয়াত হাদিস বর্ণনা করেছেন আয়েশার থেকে বেশি কেউ করতে পারেনি। আপনি যদি আয়েশার জীবনী পড়েন তাহলে দেখতে পাবেন আয়েশা জীবনে 11,000 মহিলাকে কোরআনে শিক্ষা দিয়েছেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছেন সব বিধবাদের বিবাহ করেছেন। একজন কুমারীকে বিবাহ করেছিলেন, তার নাম হচ্ছে আম্মা জান আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী অন্যান্য বিবিদের কাছে যখন রাতের বেলাতে শুয়ে থাকতেন, জিবরিল আমিন ওহী নিয়ে ফেরত চলে যেতেন, লজ্জা করতেন, ওহী অবতীর্ণ হতো না। কিন্তু আল্লাহ নবী বলছেন, আবু বক্করের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, আমি যখন আয়েশার বিছানায় শুয়ে থাকতাম আমার কাছে জিবরিল কোরআন অবতীর্ণ করত। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলছেন আয়েশাকে বিবাহ হওয়ার আগে আমাকে 2 বার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে। এই আয়েশা হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে হাদিসটা এসেছে। আম্মা জান আয়েশা বলেন, হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী
বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লইয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতেও গো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? বিলাই মারির মানুষ শুনুন হাদিসটি বুখারীর। বিলাই মারির মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশারে মুখ ভারী। আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে বলছেন, ও দয়ার নবী গো, কিয়ামতের দিনে আপনার সঙ্গে প্রথমে দেখা হবে কার? বিশ্ব নবী কারো কথা বললেন না। হাসান হোসেন ফাতেমা আয়েশা খাদিজা কারো কথা বললেন না। তিনি বলছেন, আয়েশা রে, যার হাত লম্বা হবে তার সাথে আমার দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, অল্প বয়সের মেয়ে একটা কাঠের লাঠি নিয়ে হাতগুলো মাপছে অন্যান্য স্ত্রীদের। আল্লাহর নবী দেখা যাচ্ছে, আল্লাহর নবীর আর একজন বিবি ছিল, তার নাম সাউদা। সাউদা খুব মোটা সোটা মহিলা ছিলেন। তা সাউদার হাতটা খুব লম্বা। তা আয়েশা তখন আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল, তাহলে আমি আয়েশা আপনাকে এত ভালোবাসি, কিয়ামতের দিন আপনার সাথে দেখা হবে না? আল্লাহ রসুল তখন বলছেন, আয়েশা খেপি কোথাকারে, এরকম হাত লম্বা নয়। যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন প্রথমে ওই লোকটার সাথে দেখা করব। ভাবতে পারা যায়? যদি বলছেন মৌলী সাহেব আপনি তো বেশ ঘুরে ঘুরে ঠিক লাইনে এলেন, তার মানে এবার কিছু মাল করি চাইবেন। হ্যাঁ, এটা একটু শুনিয়ে দেন। জি অবশ্যই।